হ্যালো টেবিল বাদে আপডেট সেন্সে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং সকালকালীন আপডেট দিতে। প্রথমে আগে বলে রাখি যে ওয়েদারে একটা খামখেয়ালিপনা রয়েছে এবং তার জেরে বেশ উত্তর ভারতে বেশ বৃষ্টি চলছে এবং অনবরত বৃষ্টি হবে আরও কিছুদিন পর থেকে। বদ্রীনাথ এসব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, আর সেই কারণে বদ্রীনাথে এই মুহূর্তে যাত্রা অন্তত স্থগিত রয়েছে। সো বৃষ্টির জন্য বৃষ্টিটা কেমন হবে, জম্মু কাশ্মীরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেহ লাদাখে মেঘাচ্ছন্ন ওয়েদার এবং সেখানে বৃষ্টি চলছে এবং পরবর্তীকালে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসে। ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলকভাবে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে আকাশ, আর আগামী সপ্তাহতেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেটা কবে সেটা আপনারা দেখিয়ে দেবো এবং এ মাসে এ সপ্তাহ শেষে দিকে টেম্পারেচার বাড়বে, মানে দোল পূর্ণিমা পড়ছে, সেদিনকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 39-এর ভেতর থাকবে, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। চলুন তাহলে প্রথমে চলে যাই উইন্ডে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে কিনা সেটা দেখে নিন। উইন্ডে দেখা যাচ্ছে যে আরব সাগর আন্দামানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরব সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু সুস্পষ্ট না হলেও 16-17 তারিখে একটা সুস্পষ্ট নিম্নচাপ হচ্ছে এবং সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না এবং তার জেরে সেইভাবে কিন্তু বৃষ্টি হবে না। এবার আমি চলে যাই একেবারে রেন অ্যান্ড থান্ডার্সে যেতে বললাম আপনাদেরকে যে লেহ লাদাখের দিকে বৃষ্টি হচ্ছে, পরবর্তীকালে কিন্তু নিউ দিল্লির দিকে কিন্তু বৃষ্টি হবে এবং আজকে ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আজ এবং আগামীকাল শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এসব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আবারও বৃষ্টি হবে এবং 13 তারিখ না মানে কালকেও কিন্তু বৃষ্টি জারি থাকবে এবং শিলচরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অপেক্ষাকৃত পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার। 14 তারিখেও দেখা যাচ্ছে শিলচরের দিকে বৃষ্টি হয়েছে, মানে দোল পূর্ণিমার দিন। 15 তারিখে দেখা যাচ্ছে যে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখ নাগাদ দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে এবং 20 তারিখে দুপুর 2টোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা করে। কলকাতা, বাগনান, খড়গপুর, হলদিয়া, মেচেদা এইসব জায়গায় কিন্তু হালকা বৃষ্টি রয়েছে। আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু 21 তারিখে হালকা একটুখানি বাড়বে। 21 তারিখে দেখা যাচ্ছে যে হালকা একটুখানি বাড়বে। এই যে দেখা যাচ্ছে মেহেরপুর, বাংলাদেশে ঢাকা, রাজশাহী, আমাদের হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টি হবে। আর খড়গপুরের সাইডে কিন্তু কোলাঘাটের সাইডে কিন্তু বিকেলের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে, মানে 21 তারিখ নাগাদ। 22, 23, 24 তারপরে কিন্তু বৃষ্টি আর সেই রকমভাবে সম্ভাবনা নেই বললেই দেখা যাচ্ছে। টেম্পারেচারে চলে যাই, টেম্পারেচার তো বেশ ঊর্ধ্বগামী। টেম্পারেচার এই মুহূর্তে ভোর 6টা নাগাদ দেখা যাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বেলা 2টো নাগাদ যদি চলে যায়, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36-এর ভেতর থাকবে। কলকাতা, উলুবেড়িয়া, খড়গপুর এসব জায়গায় থাকবে কিন্তু 33, কোলাঘাট 33, এই চন্দননগর 35 ডিগ্রি, পান্ডুয়া 35, সর্বত্র শান্তিপুর 33 ডিগ্রি, এদিকে কাটোয়া, এদিকে আজিমগঞ্জ এসব জায়গায় কিন্তু রয়েছে 33-এর ভেতর। মালদা মুর্শিদাবাদের দিকে যদি চলে যায় 35-এর ভেতর থাকবে। আর শিলিগুড়ি, আলিপুর জায়গায় থাকবে 27 থেকে 28-এর ভেতর। বাংলাদেশের সর্বত্র কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। আগামী দিনগুলিতে কীরকম টেম্পারেচার থাকবে কলকাতায় সেটা আমি দেখিয়ে নিই বা কলকাতায় টেম্পারেচার কীরকম থাকবে। তো কলকাতায় টেম্পারেচার 14 তারিখ নাগাদ, 14 তারিখে দোল, 14 তারিখে
দুপুর 2টো থেকে 3টের ভেতর 38-এর ভেতর থাকবে 12টা থেকে 12টার পর, এবং তারপর ধীরে ধীরে টেম্পারেচার নামবে। শনিবার দিন দেখা যাচ্ছে যে শনিবার দিনও 38-এর ভেতর থাকবে। জামশেদপুরে 40 হয়ে যাচ্ছে, বেশ তীব্র তাপপ্রবাহ। আর শিলিগুড়ি আলিপুরদুয়ারে থাকবে 21-30-এর ভেতর থাকবে। আর দেখা যাচ্ছে বাংলাদেশ সর্বত্র কিন্তু 34-এর ভেতর থাকবে। 16 তারিখ দেখা যাচ্ছে 16 তারিখে কলকাতায় 39°C কাছাকাছি থাকবে, বেশ টেম্পারেচার বাড়বে। এবং ও ও ও ও 17 তারিখেও দেখা যাচ্ছে কলকাতায় 40°C কাছাকাছি চলে যাবে, এবং চন্দননগর 38-এর ভেতর থাকবে 17 তারিখ নাগাদ, 17 তারিখ নাগাদ। এবং টেম্পারেচার হালকা একটু নামবে বলে মনে করা হচ্ছে 18 তারিখের পর থেকে। 18, 19, 28, 38, 37, 36-এর ভেতর চলে আসবে, এবং তারপরে কিন্তু সেরকমভাবে টেম্পারেচার বাড়বে না। শুধু রবিবার নাগাদ কিন্তু তীব্র তাপপ্রবাহ চলবে আমাদের কলকাতা সহ সংলগ্ন এলাকায়, মানে এই রবিবার দিন টেম্পারেচার বাড়বে। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখ নাগাদ। যেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলে যাই, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কীরকম রয়েছে দেখিনি, কোনো বাজ পড়বে কিনা দেখিনি। হ্যাঁ, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে কলকাতায় সহ সংলগ্ন এলাকায় সর্বত্রই কিন্তু এত মেঘের ঘনঘটা সৃষ্টি হবে। আর এই মেঘের ঘনঘটা রয়েছে একদম ত্রিপুরা, আসাম অবধি, আর এদিকে রৌরকেল্লা অবধি। এবং 21 তারিখেও সেম কেস, একই মেঘের ঘনঘটা কিন্তু এখন বজায় থাকবে বেশ কিছুদিন ধরে। বৃষ্টি না হলেও, শীতবজ্র বৃষ্টি হলেও মেঘের ঘনঘটা কিন্তু থাকবে 20 তারিখের পর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই জানার সুযোগ এবং ট্যাবের ওয়েদার আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত। থ্যাংক ইউ সো মাচ সবাই জানার সুযোগ।